আফ্রিকার শিং নামে পরিচিত ইথিওপিয়ায় ছড়িয়ে পড়া একটি নতুন প্রাণঘাতী ভাইরাস মারবার্গ সম্পর্কে, যা ইবোলার সমগোত্রের এবং আরও বেশি মারাত্মক বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন। ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে মোট ৯ জন রোগী শনাক্ত হওয়ার পর দেশটি আনুষ্ঠানিকভাবে মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব নিশ্চিত করেছে। এই ঘোষণা আসার পর পুরো আফ্রিকা জুড়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে যে সন্দেহজনক ভাইরাল হেমোরেজিক জ্বরের খবর পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু করা হয়েছিল। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ইথিওপিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রশংসা করেছেন WHO মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেসাস। মারবার্গ ভাইরাস হল ইবোলারি গোত্রের এবং একে ইবোলার থেকেও বেশি গুরুতর বলে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা CDC একে একটি বিরল কিন্তু অত্যন্ত প্রাণঘাতী হেমোরেজিক জ্বর হিসেবে চিহ্নিত করেছে। এই ভাইরাসের উৎস মিশরের ফলখেকো বাদুড়। সংক্রমণের মূল মাধ্যম হচ্ছে সংক্রমিত ব্যক্তির শরীরের তরল অথবা সেই তরল দ্বারা দূষিত কোনো বস্তু। উপসর্গগুলোর মধ্যে রয়েছে উচ্চ জ্বর, ফুসকুড়ি, মারাত্মক অভ্যন্তরীণ ও বাহ্যিক রক্তপাত। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল মারবার্গের কোনো নির্দিষ্ট চিকিৎসা বা টিকা নেই। রোগীরা কেবল বিশ্রাম এবং হাইড্রেশনের মতো সহায়ক চিকিৎসা পায়। এই প্রাদুর্ভাব ঘটেছে ইথিওপিয়ার ওমো অঞ্চলে, যা দক্ষিণ সুদানের কাছাকাছি। আফ্রিকা CDCর মহাপরিচালক জয়া কাসিয়া বলেছেন, দক্ষিণ সুদানের স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল, তাই সীমান্ত এলাকায় ঝুঁকি আরও বাড়তে পারে। WHO ইতিমধ্যেই ইথিওপিয়াকে সক্রিয়ভাবে সহায়তা করছে যাতে প্রাদুর্ভাব সীমান্ত পেরিয়ে ছড়িয়ে না পড়ে। ইথিওপিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্তদের বিচ্ছিন্ন করে চিকিৎসা দেওয়া হচ্ছে, সম্ভাব্য সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে, জনগণকে আতঙ্কিত না হতে এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা মানতে আহ্বান জানানো হয়েছে।